মুহূর্তে নজর রাখতে হচ্ছে হাওড়ার দিকে। টোটো চুরির অভিযোগ ঘিরে উত্তাল হাওড়া নাজিরগঞ্জ। টোটো নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। নাজিরগঞ্জ থানায় অস্থায়ী গাড়ি চালকের দিকে আঙুল। অভিযোগ জানাতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। ডিটেল নেব সুব্রতর কাছ থেকে। সুব্রত, দেখো, গতকাল রাতে টোটোর ভাড়া খাটার পর সেই টোটো গ্যারেজে রেখে, প্রত্যেকদিন যে গ্যারেজে রাখা হয় সেই গ্যারেজে রেখে টোটোর মালিক তিনি বাড়ি চলে যান এবং পরবর্তীকালে যখন টোটোর খুঁজতে বেরোন তখন দেখতে পারেন যে টোটো নেই এবং তারপরে সে তদন্তে বেরোয় এবং এলাকার লোকেদের জানায় এবং সে চারিদিকে খোঁজাখুঁজির পর জানতে পারে স্থানীয় কিছু প্রত্যক্ষদর্শী। তারা বলেন যে তার টোটোকে বেশ কয়েকজন মিলে শর্ট সার্কিট করে স্টার্ট করার চেষ্টা করছিল এবং তখনই সিসিটিভি ফুটেজ তারা দেখেন এবং যেখানে দেখা যাচ্ছে যে একটি মোটরসাইকেলে করে টোটোটিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা জানা যায় বা স্থানীয় মানুষ বা টোটো চালকের যেটা অভিযোগ যে যারা নিয়ে যাচ্ছিল তারা হচ্ছে স্থানীয় নাজিরগঞ্জ থানার অস্থায়ী গাড়ির চালক এবং তারই রাহুল তার নাম এবং তাকে ঘিরেই কিন্তু বচসা সৃষ্টি হয় এবং থানায় কমপ্লেন করতে গেলে সেখানে তাদের উপর পুলিশ চড়াও হয় এবং তাদেরকে মারধর করা এমনটা অভিযোগ। এবং এই যে রাহুল, যার নামে অভিযোগ উঠছে থানার অস্থায়ী গাড়ি চালক, তার বিরুদ্ধেই মূলত অভিযোগ যে সে এলাকায় চুরির মতো ঘটনাগুলো ঘটিয়ে থাকে এবং নিজেকে পুলিশ বলেও পরিচয় দেয় একাধিক জায়গায় এবং সব মিলিয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ে। গতকাল রাতে এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে উত্তাল একটি ঝামেলার সৃষ্টি হয় এবং পরবর্তীকালে পুলিশ অভিযোগ দায়ের করেছে, এখনো পর্যন্ত করেনি এমনটাই জানা যাচ্ছে। তবে এলাকার মানুষ কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ পুলিশের এই ব্যবহারে। ধন্যবাদ।